নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া আর বড়ি দিয়ে নিরামিষ তরকারি রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেবেন এটি আমি কিভাবে রান্না করি। প্রথমে ভালোভাবে মিষ্টি কুমড়াটা আমি ধুয়ে নিয়েছি, আর ধুবো না। প্রথমে গোটা এটি মিষ্টি কুমড়াটি ধোয়ার পর খোসা ছাড়িয়ে নেব ভালোভাবে। অল্প অল্প একটু খোসা থাকবে আর অল্প একটু খোসা ছাড়িয়ে নেব। পুরা খোসাটা আমি ফেলবো না, কারণ খোসাটা খুবই উপকারী, এটি মিষ্টি কুমড়ার খোসা। তো এর জন্য এখন আমি কিভাবে কাটছি দেখুন। একদম ফ্রেশ মিষ্টি কুমড়া আর প্রচণ্ড মিষ্টি। এই তরকারিতে আমি চিনি ব্যবহার করব না, খুব মিষ্টি কুমড়াটা। সামান্য একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। সবগুলো এরকমভাবে কাটা হয়ে গেছে। এবার 3টি আলু আমি সেদ্ধ করে নিচ্ছি, ছোট ছোট করে কেটে। সেদ্ধ করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন 2 চামচ তেলের মধ্যে আমি অল্প বড়ি ভেজে নিচ্ছি। আর একটু ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলি আমি তুলে নিচ্ছি। এখন 2 চামচ তেলের মধ্যে আমি প্রথমে সেদ্ধ করে রাখা আলু ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য অল্প হলুদ দিয়ে এবার এটি ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, গোটা জিরা, শুকনা লঙ্কা, তেজপাতা। খুব সুন্দর গন্ধ হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়া। দু মিনিট একটু সাঁতলে নিচ্ছি। সাঁতলানোর পর এখন আমি ভেজে রাখা আলুও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ লাল লঙ্কা পাউডার, 1 চামচ আদা বাটা, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে এটি মশলা সবজির সাথে কষিয়ে নেব। সবজি আর মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এখন 10 মিনিট এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে। দশ মিনিট হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে মিষ্টি কুমড়া আলু ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গোটা। আমি এটিতে ঘি আর চিনি দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।